হয় বাংলাদেশের জন্য দারিদ্র সীমার নিচে যারা আছে তাদেরকে পুরোপুরি একটা ভালো রকম লিভারেজ মডেলের আওতায় নিয়ে আসা যায়। এনজিও সেক্টরকে তারা ইনভলভ করার সুযোগ আছে এখানে, তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যাপারে, তাতে একটা কম্পিটিশন তৈরি হবে, একটা কোয়ালিটি নিয়ে একটা কিছু ইয়ে হবে, ডিসেন্ট্রালাইজেশনের একটা এজেন্ডা কাছে আপনারা বলেছেন। দ্বিতীয়, যারা পভার্টি লাইনের উপরে আছে তাদের জন্য এটা এগেন, যেহেতু ইন্স্যুরেন্স আপনারা বলেছেন যে অনেক কিছুই ট্রাই করা হয়েছে, অনেক কিছুই তাদের জন্য বেসমার্ক মডেল দেওয়া হচ্ছে। অনেকে যারা আপনি বলছেন ম্যাক্সিমামই আছে ইনফর্মাল সেক্টরে, কিন্তু যারা ফর্মাল সেক্টরে আছে তাদের জন্য ওই ধরনের কোনো মডেল ট্রাই করা যায়। এবং সেখানে যদি আমরা চিন্তা করতে পারি প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা যায়, তারা তো সার্ভিস দিচ্ছে, কিন্তু তাদের সার্ভিসটাকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা, তাদের একটা সার্ভিসটাকে একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে নিয়ে আসা, আমার মনে হয় এটা চিন্তা করা। এবং আপনি আছেন আপনার সংসার, এই দিকগুলো যদি একটু আপনারা চিন্তা করেন যে কিভাবে প্রাইভেট সেক্টরকে উপেক্ষা না করে তাদেরকে আরো নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা যায়, সেটাই আমার থ্যাংক ইউ।